প্রত্যেকটি মানুষের কাছেই তার জীবন হচ্ছে অমূল্য সম্পদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে আমি রকমারি ইফতার নিয়ে আয়োজন করে নিয়ে এসেছি, কিন্তু ঠিকঠাক কোনোটাই কিন্তু করা হয়ে ওঠে না, কারণ রমজান মাসে এত কাজের চাপ থাকে। যদিও আমরা রোজা থাকি, কিন্তু রোজা থাকলে কি হবে, আমাদের রোজাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে এবং দ্বিগুণ আনন্দে ভরে তোলে আমাদের এই রমজান মাসের রোজা এবং সেহরি এবং ইফতারের সময়, যার জন্য আমরা ভোর হতে অপেক্ষা করে সম্পূর্ণভাবে সন্ধ্যা দিক পর্যন্ত আমরা বসে থাকি কখন ইফতার করব। আর এই ইফতারটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য যখন ঘরে থাকে রকমারি ইফতারের আয়োজন, কিংবা ঘরেই তৈরি করা হয় রকমারি ইফতার, সেই কাজগুলোকে করতে হয় আমাদের প্রতিনিয়ত। আর এইসব কাজকর্ম করতে করতে কিন্তু কখন যে সময় চলে যায় আমরা নিজেরাও টের পাই না। কিন্তু রমজান মাস হচ্ছে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শুধু কাজ করলেই হবে না, আমাদেরকে কাজের পাশাপাশি কিন্তু আল্লাহর ইবাদত বন্দিকেও করতে হবে। সেই জন্য আমরা যতটুকু সম্ভব হবে কাজও করব, তার সাথে সাথে আমরা যতটুকু সম্ভব হয় আমরা মুখে মুখে এবং মনে মনে আল্লাহ পাকের ইবাদত করতে পারি। তাতে হবে কি, আমাদের হাতে কিন্তু প্রতিনিয়তই কাজকর্ম থাকে, হাত কিন্তু একেবারেই খালি থাকে না। এটা ওটা দেখা যায়, এটা পরিষ্কার করতেছি, বাচ্চারা ওটা নষ্ট করে ফেলেছে, কিংবা এই জায়গাটা একবার ঠিক করে রেখেছি, ওটা ওরা কি নষ্ট করে ফেলেছে। নানান ধরনের কাজকর্ম আমাদের হাতে থাকে, তখন কিন্তু আমরা মনে মনে আল্লাহ পাকের ইবাদত বন্দিকে করতে পারি। আর যে মাছগুলো দেখতেছেন পাবদা মাছ, আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে, যে দেখো মাছগুলো কিন্তু বেশ তাজা। বিশেষ করে কি রোজার মাসে মাছ মাংস জাতীয় খাবার আমার খুবই কম ভালো লাগে না তেমন একটা। তবে এই যে মাছগুলো যে নিয়ে আসছে, এগুলো কিন্তু আমি ভালো করে কেটে তারপরে হচ্ছে আর কি ফ্রোজেন করে রাখবো। আসলে কি, প্রোটিন জাতীয় মাছগুলোর মধ্যে কিন্তু ছোটো মাছগুলো খুবই ভালো, খুবই উপকারী। এগুলো কিন্তু বড় মাছের তুলনায় আমাদের দেহকে প্রচুর পরিমাণে প্রোটিন রাখে। ক্যালোরির পরিমাণটা বিশেষ করে অনেকটা থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকারী। বিশেষ করে তো চোখের জ্যোতির ক্ষেত্রে কিন্তু ছোট মাছ আমাদের খুবই উপকারী। তো আমরা কিন্তু এই রমজানে বেশিরভাগ তেল জাতীয় খাবার তো আছে, এটাকে বেশিরভাগ পরিহার করব। আর প্রোটিন জাতীয়, ক্যালোরি জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করব। এর মধ্যে কিন্তু গ্রিন কাঁচামরিচ হতে পারে, সবুজ কাঁচামরিচও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায়। তারপর হচ্ছে সবুজ শাকসবজি। তো বাচ্চাদের ক্ষেত্রে তো বাচ্চারা অনেক কিছু খেতে চায় না আর কি, ওরা মাছটা খুবই কম পছন্দ করে যে কাটার কারণে। বাচ্চাদের জন্য চেষ্টা করব বাচ্চাদের যে অন্য আইটেমগুলো, যে বিরিয়ানি কিংবা হচ্ছে আপনার তেহারি, তারপর হচ্ছে খিচুড়ি, যেটা খেতে চায়, যেমন একটা রান্না করে ওদের জন্য ওরা যাতে 3 বেলা খেতে পারে, এই ধরনের আইটেম কিন্তু আমরা করে দিতে পারি রোজার মাসে। তাতে হবে কি, আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো দেখা যাবে এর আগের দিন যে তরকারিগুলো যে বেঁচে থাকে, ওগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো বাচ্চাদের জন্য যদি আমরা বিশেষ করে একটি আইটেম করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ইবাদতের সময়টা আমরা বেশি পাবো, তারপরে আমাদের অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। তার মধ্যে যেটা দিয়ে ওরা খাবে, ওদের মুখ রোচক জিনিস যদি থাকে, ওরা দেখবেন আর কোনো সমস্যাই করবে না। তো রোজার মাসের সাথে সাথে আমাদের যে দিনগুলো আমরা অতিবাহিত করতেছি আমূল ধারা, কিন্তু আমরা কতটুকু কি আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারতেছি, সময়টা কতটুকু আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাজে লাগাতে পারতেছি, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ বছরে একটি মাস, এই একটি মাসের মধ্যে কিন্তু আমাদের ইবাদত বন্দিগি করার জন্য সবচেয়ে উত্তম মাস হচ্ছে রোজার মাস। আর এই রোজার মাসটাই যদি আমরা ভালো করে না আল্লাহর পাকের ইবাদত বন্দেগী করে যদি না কাটাতে পারি, সারাক্ষণ এটা ওটার মধ্যে যদি সময় চলে যায়, তাহলে কিন্তু আমরা নিজেরাই হেরে যাব। কারণ যত পরিমাণে এই মাসে আমরা ইবাদত বন্দেগী করতে পারবো, এতে হবে কি, আমাদেরই ভালো হবে। আল্লাহ পাকের নেক ইবাদত করতে পারলে ওপারে গিয়ে
কিংবা আখিরাতের পর আমাদের জীবন যে পরকাল আছে একটা, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ পাকের কাছে আমাদের হিসাব নিকাশ করতে হবে। তো রোজার মাধ্যমে কিন্তু আর আমরা ৫ ওয়াক্ত নামাজ, তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের আমলের মাধ্যমে কিন্তু আমরা এটা করে থাকতে পারি। তো বিশেষ করে আমরা কিন্তু চেষ্টা করব আল্লাহ পাকের এই ইবাদত বন্দেগী করার জন্য। আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের জীবনটা কিন্তু হচ্ছে অতি মূল্যবান একটি সম্পদ। এটা কিন্তু আমরা ক্রয় করে কিনতে পারবো না। আল্লাহ পাক আমাদের দান করেছেন, আর প্রতিনিয়তই কিন্তু একটি একটি করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তো সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে, সাথে আমাদের জীবনের গুরুত্বও কিন্তু দিতে হবে। এই জীবনটাকে আমরা কতটুকু আল্লাহ পাকের কাজে লাগাতে পারছি। হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমাদের নানান কাজ হয়ে থাকে, করে থাকি, কিন্তু এই সময়টার মধ্যে আমরা আল্লাহ পাকের জন্য কতটুকু সময় আমরা রেখেছি তাও কিন্তু আমাদের হিসেব রাখতে হবে, মাথায় থাকতে হবে। এই জীবন কিন্তু আমাদের একদিন ছেড়ে চলে যেতে হবে। এই সুন্দর বাড়ি গাড়ি, রকমারি বাহারের খাবার, রকমারি বাহারের নিত্য নতুন প্রয়োজনীয় আয়োজন কিছুই কিন্তু আমাদের জীবনে থাকবে না। আমাদেরকে আমাদের দু হাত খালি নিয়েই কিন্তু আল্লাহ পাকের দরবারে যেতে হবে। আর আমরা যদি দু হাত ভর্তি করে আমল নামায় অনেক নেকি নিয়ে আল্লাহ পাকের দরবারে যেতে পারি, কিংবা কবরে যেতে পারি, তাহলে হয়তো অন্তত আমাদের দুনিয়াবি জীবন ছেড়ে মৃত্যুর পরের জীবনটা যদি একটু আল্লাহ পাক যদি দয়া করে, তাহলে যদি অন্তত ভালো করে কাটাতে পারি। আমি কিন্তু বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।